দর্শক এ বিষয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম আরিফ। আরিফ, প্রায় দীর্ঘ 1 যুগ পর বিসিবির সভাপতি পদে আসছে পরিবর্তন, তো সবকিছু নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? আমাতুল, ইতিমধ্যে আপনার মাধ্যমে দর্শকরা জেনে গিয়েছে যে বিসিবির যে নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন ফারুক আহমেদ। তিনি সাবেক অধিনায়ক এবং সাবেক প্রধান নির্বাচকও। তিনি দীর্ঘদিন ধরেই কিন্তু ক্রিকেটের সাথে কাজ করেছিলেন। মাঝখানে তিনি পদত্যাগ করেছিলেন প্রধান নির্বাচকের পদ থেকে। এরপর থেকে কিন্তু আসলে ক্রিকেটের বোর্ডের সাথে তিনি আসলে সম্পৃক্ত ছিলেন না। তবে আবারও যেটি আজকে যে জরুরি বোর্ড মিটিংটি হয়েছে সচিবালয়ে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কক্ষে, সেখানে আসলে তাকে এনএসসি থেকে মনোনীত করে পরিচালক পদে মনোনীত করে তারপর কিন্তু যারা পরিচালকগণ রয়েছেন তাদের সর্বসম্মতিক্রমে তিনি বিসিবির যেই সভাপতির পদ তিনি সেই পদে আদিষ্ট হন এবং এর আগেই কিন্তু সেই সভা থেকে নিশ্চিত করা হয় সাবেক যে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন, তিনি দীর্ঘ প্রায় 1 যুগের মতো এই পদে ছিলেন। তিনি তার যে পদত্যাগপত্র তিনি ইমেইলের মাধ্যমে বিসিবিকে জানায়। কিছুক্ষণের মধ্যেই আসলে আমরাই এখন আছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। কিছুক্ষণের মধ্যেই নতুন যে সভাপতি বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনি এই গণমাধ্যমের সাথে তিনি কথা বলবেন এবং তার ভাবনা ক্রিকেটকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যায়। জানেন যে একটি ক্রান্তিকাল চলছে বিসিবি না শুধু বাংলাদেশে একটি ক্রান্তিকাল অববাহিত হয়েছে। গণ আন্দোলনের শিক্ষার্থীদের গণ আন্দোলনের মুখে কিন্তু সরকার পতন হয়েছে এবং তারপর থেকে সরকারের বিভিন্ন পদ থেকে কিন্তু আসলে যারা প্রধান রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, কেউ পদত্যাগ করেছেন। সেই ধারায় আসলে যে স্বায়ত্তশাসিত একটি প্রতিষ্ঠান বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেখানেও একটি পরিবর্তন আসার কিন্তু গুঞ্জন আগে থেকেই শোনা গিয়েছিল। যেহেতু বিসিবির সাবেক যে সভাপতি নাজমুল হাসান পাপন, তার কিন্তু আসলে কোনো খোঁজ মিলছিল না। সেই যে সংকটটা সৃষ্টি হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভবিষ্যৎ কি হবে এবং এই যে সংকটকালীন সময় পার করছেন, কোনো সিদ্ধান্ত নিতে হলে বিসিবির সভাপতি যে প্রধান থাকেন তার একটি অবস্থান থাকে, সেই সব কিন্তু আসলে থমকে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এবং সে কারণেই আসলে এই যে সংকটময় পরিস্থিতি, এই কারণে আসলে জরুরি একটি বোর্ড মিটিং ডাকা হয় বিসিবির পক্ষ থেকে। আমরা দেখেছি সেই বোর্ড মিটিংয়ে আসলে 8 জন পরিচালক সেখানে ছিলেন এবং পাশাপাশি এনএসসি থেকে যে 2 জন পরিচালক রয়েছেন তাদের জায়গায় কিন্তু নতুন 2 জন পরিচালক আসলে এসেছেন। সেখানে ফারুক আহমেদ এবং আরেকজন নাজমুল আহমেদ ফাহিম, এবং এই 2 জন মিলে 10 জন পরিচালক কিন্তু আমরা দেখেছি সেই মিটিংয়ে ছিলেন। তারপরে এই মিটিংয়ের মধ্যেই কিন্তু আসলে এই যে বিসিবি প্রধান কে হবেন সেটি বিষয়ে আসলে কণ্ঠভোট হয়। সেখানে আসলে সবাই আসলে সম্মতি দেন যে বিসিবির সভাপতি হচ্ছেন ফারুক আহমেদ। তারপরেই তিনি আসলে এই পদে আদিষ্ট হচ্ছেন। আজকে যে প্রেস কনফারেন্সটি একটু কিছুক্ষণ পরে এই নতুন সভাপতি গণমাধ্যমের সাথে বলবেন, সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। আসলে সেখান থেকে আসলে তার প্রতিক্রিয়া জানা যাবে যে আসলে তিনি এই পদে বসে আসলে কিভাবে সামনে এই বোর্ডকে বা ক্রিকেটকে এগিয়ে নেবেন। জানেন যে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছিল যে এই গত যে মেয়াদগুলোতে বিসিবি সভাপতিগণ বা বিসিবি পরিচালকগণ রয়েছিলেন বা বিসিবির কার্যনির্বাহী কমিটি রয়েছিলেন, সেখানে আসলে অন্যান্য নানা দুনিয়ম অনিয়ম এবং বাংলাদেশ ক্রিকেটের যে জাতীয় দলের পারফরমেন্স সব কিছু আসলে একটা সময় আমরা দেখতে পাচ্ছিলাম যে নিচের দিকে নেমে যাচ্ছিল। সে সব মিলিয়ে আসলে একটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং সামনে ক্রিকেটের ভবিষ্যৎ কি হবে সেই বিষয়টি আসলে এখনই নতুন যে বোর্ড আছে সেটি আসলে সিদ্ধান্ত নিতে পারবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ।